ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলে আমিন। তাই মুফাসসিরিন কিরাম বলছেন তিনটি বিষয় যদি সমন্বয় হয় ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তির ভিতরে ঈমান আছে। এই তিনটি বিষয়ের একটা হলো তাসদিক বিল জিনান। তাসদিক বিল জিনান মানে অন্তরের বিশ্বাস। এক নম্বর হলো তাসদিক বিল জিনান, অন্তরের বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন এক, তার কোনো সন্তানাদি নাই, স্ত্রী পরিবার পরিজন নাই, বাপ দাদা কেউ নাই, তার কোনো শরীক নাই, তার কোনো আওলাদ বুনিয়াদ কেউ নাই, তার ভাই বেলা কেউ নাই। তিনি সর্বময় ক্ষমতাসীন, তিনি সর্বজ্ঞ, সব কিছু জানেন। প্রকাশ্য অপ্রকাশ্য যা কিছু আছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব জাহানের স্রষ্টা। এইভাবে করে প্রতিটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের সব বিষয়গুলিকে যথার্থভাবে অন্তরে বিশ্বাস করার নাম হলো ঈমানের এক নম্বর শর্ত। এরপরে মুফাসসিরিন কিরাম বলছেন দুই নম্বর শর্ত হলো ইকরার বিল লিসান। আগে কিন্তু মানুষের অন্তরে উদ্রেক হয়, ঠিক কিনা? দুই নম্বর হলো মুখে স্বীকার, ইকরার বিল লিসান। ঈমানের দুই নম্বর শর্ত হলো মুখে স্বীকার করা আল্লাহ রাব্বুল আলামিন এক, পরকাল আছে, কিতাব আসমানি কিতাব বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, মৃত্যুর পরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের সকলকে উপস্থিত হতে হবে, বিশ্বাস করা, সেই অনুযায়ী চলা। তাহলে ঈমানের দুই নম্বর শর্ত হলো, এক নম্বর হলো তাসদিক বিল জিনান, দুই নম্বর হলো ইকরার বিল লিসান, তিন নম্বর হলো আমল বিল আরকান। আমল বিল আরকান মানে বাস্তবে রূপ নেওয়া, বাস্তবতায় মিল করা, এর নাম হলো আমল বিল আরকান। তার মানে কাজে পরিণত করা, বাস্তবায়ন করা। আমরা একটা পরিকল্পনা করি, একটা বিল্ডিং করার আগে, এই মসজিদটা যখন করেছি বা করা হয়েছে, কি আপনারা দফায় দফায় বসে বসে মিটিং করছেন না? কমিটির লোকজন মিটিং করেছেন, পরিকল্পনা করেছেন, হয়তো বা ইঞ্জিনিয়ারও ডেকেছেন, ডেকে ডেকে পরিকল্পনা করছেন, তারা একটা স্ট্রাকচার দিয়েছে, একটা নমুনা দেখিয়েছে, দুই চারটা দেখাইছে, হয়তো বা দেখে এরপরে একটা পরিকল্পনা নিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন। তা পরিকল্পনা করার পরেই বাস্তবায়ন করার জন্য একজন হোক, দুইজন হোক, পাঁচজন হোক, রাজমিস্ত্রির সাথে কথা বলা হয়েছে, ঠিক কিনা? রাজমিস্ত্রি বলার পরে সে আর একটা পরিকল্পিত ভাবে একটা কাগজ হোক অথবা মৌখিক পরিকল্পনা দিয়ে দিয়েছেন, এত মন লোহা লাগবে, রড লাগবে, এত বস্তা সিমেন্ট লাগবে, এত মন বালি লাগবে, এতটা ফুট, এইভাবে করে একটা পরিকল্পনা সে আবার দিয়েছে। এইগুলো আবার আপনি আমি কমিটির লোকজন গিয়ে দোকান থেকে, আড়ত থেকে, বাজার থেকে আবার ক্রয় করে আনা হয়েছে। এরপরে মিস্ত্রি মিলতাল করে ইনস্ট্রুমেন্টগুলি সমন্বয় করে এইভাবে করে আস্তে আস্তে ধাপে ধাপে করে সুন্দর একটা মসজিদ উপহার দিয়েছে, ঠিক না? তাহলে পরিকল্পনা করলেই যদি সব বাস্তবায়ন হয়ে যেত তাহলে তার এত কিছু করা লাগতো না। পরিকল্পনার পাশাপাশি বাস্তবে রূপ নেওয়ার জন্য কাজে পরিণত করতে হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইমানদার তো সেই